সো হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা তারকেশ্বর যাচ্ছিলাম বাবা তারকনাথের দর্শনে। তো প্রথমে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, মানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূর থেকেই আমরা যাচ্ছিলাম একটা মন্দির থেকে। তো ওই যে দেখতে পারছো ওই মন্দির থেকেই মেনলি আমরা বাবা তারকনাথের মন্দিরে আমরা যাব সবাই। ওখানে সবাই ছিল রেডি হয়ে, ওই যে সবাই দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে ওখানে, যেমন রাহুল ভাই, আদার্স সেরকম আমি কাউকে চিনি না, তারপরও সবাই দাদা ভাই এরকমই কিছু। তারপর ওদের সাথে গিয়ে একটু আলাপ টালাপ করলাম, এবার তারপর ওদের একটু হাই হ্যালো করে দিতে বললাম। সবাই খুব ভালো এবং সবাই খুব মিশুকে, অল্পতেই খুব মিশে গেছিলাম তাদের সঙ্গে। তারা খুব ভালো। এবার আমাদের গাড়ি চলে এসেছিলো, তো আমরা ব্যারাকপুরের দিকে যাচ্ছিলাম। সবাই গাড়িতে খুব এনজয় করছিল, সবাই খুব হাসাহাসি, সবাই মানে খুব এক্সাইটেড ছিলাম বাবা তারকনাথের মন্দিরে যাওয়ার জন্য, মানে প্রচণ্ড এক্সাইটেড। এবার আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম ব্যারাকপুরে। এবার পিছনে হালকা পাতলা দেখা যাচ্ছে অল্প স্বল্প লোক, বাঁক নামানো হয়েছিল। তো গাইজ দেখো কতটা ভিড়, যতটা পারা যায় দেখানো যায়, যত দূর অবধি দেখা যাচ্ছে তত দূরই লোক। এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে দিয়ে একটা বড় বাঁক বেরালো আরেকটা। ওই নিচে কিছু বাচ্চা কাচ্চা প্লাস্টিক সেল করছিল, ফোন যাতে না ভিজে যায় তার কারণে। এবার আমরা লঞ্চে চলে এসেছিলাম টিকিট টিকিট কেটে। এবার এসে আমরা লঞ্চের ভিতরে যাচ্ছিলাম। পিছনে কিছু দাদা ছবি তুলছিল, আরও অনেকে ছিল, প্রচুর লোক ছিল গাইজ। তো তারপরে আমার শুনু আমাকে ভিডিও কল দিল যে কোথায় আছি বা কী করছি, কোথায় কত দূর। তারপরে ওকে আমি একটু দেখাচ্ছিলাম, দেখো লঞ্চে করে আমরা পার হচ্ছি, লঞ্চে দেখো কতটা ভিড়। তারপর ও বলছিল দেখে শুনে যাবে, সাবধানে যাবে, কারণ ও প্রচণ্ড ভয় পায় আমি কোথাও গেলে, যে কোথাও যাই না এমনি। তারপর ওকে তারপর ভিউ দেখাচ্ছিলাম। তোমরা দেখো গাইজ, জাস্ট গঙ্গার ভিউটা কতটা সুন্দর ছিল, আকাশটা হেভি সুন্দর ছিল, ওয়েদারটা। জাস্ট ভয় একটাই করছিল যে খুব বৃষ্টি নামলে কি হবে, কিন্তু বাবা তারকনাথের আশীর্বাদে বৃষ্টি নামেনি। দেখো গাইজ জাস্ট ভিউটা দেখো। তারপর আমরা চলে আসলাম শেওড়াফুলির ভিতরে। আসার সঙ্গে গাইজ দেখো কতটা পরিমাণে ভিড়, মানে এত এত বাবার ভক্ত। তারপর ওখান থেকে আর ঠেলাগুতোর মধ্যে আর ভিডিওই করতে পারিনি। তারপরে চলে আসলাম নিমাই ঘাটের পাশের ঘাটে। নিমাই ঘাটে এত ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি, যে দাদার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তারপরে যে রাহুল ভাই, রাহুল ভাইয়েরও প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, কষ্ট আমারও হয়েছিল, প্রচণ্ড চাপ খেয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল গাইস, প্রচণ্ড। আর দেখো কত বড় বাঘ, মানে কত বাঘ, মানে সেকেন্ড সোমবার ছিল। তারপরে সবাই ঠেলাগুতো করে এসে তারপরে সবাই গঙ্গার পাড়ে একটু বসেছিল, সবাই একটু সবাই সবার মতো গল্প গুজব, বন্ধু বান্ধব সবাই একসাথে গঙ্গার পাড়ে বসেছিল। সবাই বেরোনোর প্ল্যানে সেরকম সবাই গঙ্গার পাড়ে এসে বসেছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল গাইস। তারপরে দেখো গাইস কত কত লোক, কত মানে মানে জাস্ট একটা ঘাটেই জাস্ট এত লোক, তাহলে আরও কত লোক ছিল। আমরা নিমাই ঘাটের পাশের ঘাটে ছিলাম, নিমাই ঘাটটা আমাদের ওই পাশে। তারপর আমরা নিমাই ঘাটে গেলাম, গিয়ে জল তুললাম, বাঁক রেডি করলাম আমাদের। বাঁক রেডি করে এবার আমরা বেরাবো, সেরকম প্ল্যান। তারপরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, খুব এনজয় করতে করতে নাচানাচি করতে করতে আমরা হাঁটা শুরু করলাম ডাকাতি কালীবাড়ির উদ্দেশ্যে। তারপর যাচ্ছিলাম এই যে ডাকাতি কালীবাড়ি। পিছনে দেখো গাইজ একটু ফাঁকা ছিল এখানটা, কিন্তু আমাদের পিছনেই প্রচণ্ড লোক ছিল। মানে আমরা ফাঁকা পেয়ে আমরা দৌড়াচ্ছিলাম একটু, যে তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি, সেই কারণে আমরা দৌড়াচ্ছিলাম। বা আমাদের খুব রানিং ছিল, সাইড করছিলাম সবাইকে, সাইড দিতে বলছিলাম সবাইকে, কারণ আমাদের বাঘটা অনেকটাই বড় ছিল। তারপর আমরা চলে আসলাম ডাকাতি কালীবাড়ি। তো ডাকাতি কালীবাড়ি জাস্ট ভিড়টা দেখো গাইজ, মানে ঠিকঠাক ভিডিওই করতে পারছিলাম না, এত ঠেলা গুতো, মানে এত ভিড় ছিল। তারপরও কষ্টে মষ্টে একটু বসবো ভেবেছিলাম, তারপরে বসার জায়গা পাচ্ছিলাম না, আমরা একদমই বসার জায়গা পাচ্ছিলাম না। তারপরও মজা হচ্ছিল যে এত ভিড় তাতে কী হয়েছে, কিন্তু তাও খুব মজা হচ্ছিল, প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছিলো, মানে নিজেরা প্রচণ্ড মজা করছিলাম, যতটাই কষ্ট হচ্ছিলো তার থেকে বেশি মজা করছিলাম।
তারপরে সবাই প্রণাম টনাম করলাম মায়ের মন্দিরে। মা সবার তারপর একটু নিজে ভাবলাম নিজের দিকে ক্যামেরাটা করি, কিন্তু এত ঠেলাগুতো হচ্ছিলো যে আমার ফোনটাই পড়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম বন্ধ করে দিই, তারপর বন্ধ করে দিয়েছিলাম আমি ফোনটা। তারপরে এসে আবার আমরা বসলাম একটা জায়গায়। রাহুল ভাইয়েরও কষ্ট হয়ে গেছিলো, আমারও কষ্ট হয়ে গেছিলো। রাহুল ভাই বলছিল পা ব্যথা করছে, তাও আমার ভাই এই যে প্রথম বছর গেছে আমাদের সঙ্গে, প্রথম বছর গিয়ে বলছে পায়ে প্রচণ্ড ব্যথা করছে, তাও বলে বাবা পার করেগা মানে। তারপর আবার শুনো আমাকে ফোন করলো, তারপর শুনো আবার আমাকে ভিডিও কল করলো, রান্না করছিল। আর আমার একটু খিদা পেয়ে গেছিলো, তাই আমি বিস্কিট খাচ্ছিলাম, সাথে কথা বলছিলাম। ও বলছিল আসো খেয়ে যাও, রান্না করছি। তাই আমি বললাম ঠিক আছে গিয়ে খাবো এখান থেকে। আরও বারবার একটা কথাই বলছিল সাবধানে যাবে। তারপর সাথে একটু কথা বললাম, একটু মজা করলাম, করে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আর আমরা ভেবেছিলাম যে আর কোথাও দাঁড়াবো না, সেরকম একটা প্ল্যান নিয়ে একবারে। তারপরে এই ব্রিজটা জানি না এটা কি ব্রিজ, কিন্তু আমার নামটা আমার জানা নেই, তবুও তো ব্রিজটায় ভিড়টা দেখো গাইস, কতটা ভিড় ব্রিজে, মানে ব্রিজের মানে খালি মাথা দেখা যাচ্ছিলো। তারপরে একটু ফাঁকা পেয়ে তো আমরা দৌড়ালাম। তারপর আমি একটু বাঁক টানছিলাম, আমার বেশ বাঁক টানতে ভালোই লাগে, কষ্ট হলেও, কারণ বাবার মন্দিরে যাওয়ার সময় বাঁক টানার মজাই আলাদা, প্রচণ্ড মজা হয়, প্রচণ্ড মজা করি বাঁক টানার সময়। আর তারপর আস্তে আস্তে বাঁক টানছিলাম, কারণ ভিড় ছিল প্রচণ্ড, বেরোনোর কোনো জায়গা ছিল না, কোনো ফাঁকাই পাচ্ছিলাম না, একটু ফাঁকা পেলেই সেখানে ঢুকে পড়ছিলাম, এতটাই ভিড় ছিল। সামনে যে দাদা ছিল, দাদা সবাইকে ফাঁকা করছিল। তারপরে এতটাই ভিড় ছিল গাইস, তারপরে ক্যামেরা বাড়ি করতে পারিনি। তারপরে একবারে তারকেশ্বর গেটের এইখানে এসে ফোনটা বার করেছিলাম, ফোনটা বার করে তারপরে একটু ফাঁকা পেয়েছিলাম, তাই ভিডিও করেছিলাম। তখন হয়তো তোমার ভোর আমাদের 4:15 থেকে 20 বেজে গেছিলো আমাদের এই গেটের কাছে আস্তে আস্তে। এখনও মোটামুটি অনেকটা মন্দির, অনেকটা মোটামুটি এখান থেকে আরও আমাদের হাঁটতে হবে। তা আমরা এখানে একটু বসে নিয়েছিলাম, কারণ কোথাও আমরা দাঁড়াইনি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো সবার পায়ের অবস্থায় একদমই খারাপ ছিল, বলতে গেলে একদমই পায়ের অবস্থা খারাপ ছিল। তারপরেও আমরা মনের মধ্যে খুব এক্সাইটেড ছিলাম মনের থেকে যে বাবার মন্দিরে আমরা হেঁটেই যাব, এর জন্যই। আর বাবাই তোমাকে পার করবে যদি তুমি কখনো হেঁটে যেয়ে থাকো, দেখবে কষ্টই মনে হবে না। তারপর আমরা ভোরবেলা পুরো তখন 5:30 থেকে 5:45 বাজে, তখন আমরা পুরো তারকেশ্বর মন্দিরের সামনে, মানে এটা মন্দিরের গেট। হর হর মহাদেব।